ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে যে বাড়িটা আপনারা দেখছেন, এই বাড়িটার এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে 18,50,000 টাকা। এটি হচ্ছে 4 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। এই বাড়িটা করার জন্য আমাদের ছাদের প্রয়োজন হয়েছে 1750 স্কোয়ার ফিট ছাদ। 1750 স্কোয়ার ফিট ছাদের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন 4টা মাস্টার বেড, একটি স্টেয়ার রুম, 3টা টয়লেট, একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং, খুবই বড় সড়ো। তো পুরো বিষয়টা আমরা ভিতরে প্রবেশ করে আমি আপনাদের সাথে শেয়ার করব, তাহলেই একমাত্র আপনি পুরো বিষয়টা বুঝে নিতে পারবেন। তাহলে বুঝতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং এই বাড়িটির ফাউন্ডেশন সম্পর্কে জানতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড। দেখছেন বাড়ির সামনের সাইডে সুন্দর 2টা ব্যালকনি দেওয়া হয়েছে, চৌকো ব্যালকনি। তো আমরা চাইলে সেম ডিজাইনে সেম প্ল্যানে বাড়িটা নির্মাণ করতে পারি, সুন্দর মানের একটি বাড়ির নির্মাণ আপনি করতে পারবেন। তো আসেন আমরা ভিতরে প্রবেশ করি এবং ভিতরে প্রবেশ করে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে। তো এটি হচ্ছে মেন গেট এবং মেন গেটে দেওয়া হয়েছে সিঁড়ি। আর এই মেন গেটের সাইজটি আমাদের রাখা হয়েছে 14 ফিট বাই 8 ফিট। আর রাখা হয়েছে 8 ফিট এবং লম্বা রাখা হয়েছে 14 ফিট। তারই পরে আমাদের একটি সেফটি গেট, তারই পরে সেফটি গেট পার হয়েই আমরা পেয়ে যাব সুন্দর ড্রয়িং কাম ডাইনিং। এই ড্রয়িং কাম ডাইনিং থেকেই আমরা 4 কোণাতে পেয়ে যাব 4টা মাস্টার বেড। তো চলুন আমরা ভেতরে দেখব। এবং এই বাড়িটি নির্মাণ করার জন্য আমাদের কলমের প্রয়োজন হয়েছে 16টা কলমের পরে আজকের এই বাড়িটি নির্মাণ আমাদের কমপ্লিট করা হয়েছে এবং ভিতরে কিছু এক্সট্রা বিম দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমাদের কিচেন, টয়লেট এগুলো ভাগ করা হয়েছে এক্সট্রা কিছু বিম ইউজ করার পরে। তো চলেন সম্পূর্ণ বিষয়টা আপনারা দেখবেন। এবং এই যে লিংটন থামল গাথা আমাদের কমপ্লিট হয়েছে, ইতিমধ্যে আমাদের খরচ হয়েছে 18,50,000 টাকা। আপনি চাইলে এই বিল্ডিংটি গাঁথুনি করে বিল্ডিংটি কমপ্লিট করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার মিনিমাম 1 থেকে 1.5 লক্ষ টাকা সেভ করতে পারতেন যদি আপনি এই বিল্ডিংটা গাঁথুনি কমপ্লিট করে নিয়ে ছাদ করতেন। সেক্ষেত্রে আপনার এই বিল্ডিংটাতে মিনিমাম 1 থেকে 1.5 লক্ষ টাকা সেভ করতে আপনার সম্ভব হতেন। চলেন তার প্রসেসটাও আমি আপনাদেরকে বলবো যে আসলে কিভাবে একটি এই বাড়ি করতে গিয়ে 1 থেকে 1.5 লক্ষ টাকা আপনি সেভ করবেন। তো এটি হচ্ছে সামনের সাইডের বেডরুম। এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 12 ফিট বাই 14 ফিট। রুমের জানালা ইউজ করা হয়েছে 2টা এবং এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে। এই টয়লেটের সাইজটি রাখা হয়েছে 5 ফিট বাই 7 ফিট। 5 ফিট বাই 7 ফিট এই টয়লেটের সাইজটি আমাদের রাখা হয়েছে। এবং এই যে দরজা কলমের গায়ে একটি এক্সট্রা গাঁথুনি দেওয়া হয়েছে। অবশ্যই আমরা এই জিনিসটা খেয়াল করব, যখন আপনার কলমের সাথে দরজার ফ্রেম পড়বে অবশ্যই কলমের গায়ে আপনি একটি 5 ইঞ্চি গাঁথুনি করে দিবেন। এবং এটা হচ্ছে একটি কিচেন। এই কিচেনের সাইজটা রাখা হয়েছে 8 ফিট বাই 7 ফিট। কিচেনে একটি জানলা ইউজ করা হয়েছে এবং 3টা সেলফ দিয়ে সুন্দর করে কিচেনটি সাজানো হবে। তো এটি হচ্ছে পিছন সাইডের আমাদের আরেকটা বেডরুম। এই বেডরুমের সাইজটি আমাদের দেওয়া হয়েছে 13 ফিট বাই 12 ফিট। এই রুমের সাইজটি আমাদের দেওয়া হয়েছে 13 ফিট বাই 12 ফিট। এই রুমে জানলা ইউজ করা হয়েছে 2টা। প্রত্যেকটা জানলা আমাদের দেওয়া হয়েছে 5 ফিট বাই 4.5 ফিট। 5 ফিট বাই 4.5 ফিট করে আমাদের জানলা ইউজ করা হয়েছে। এবং এই রুমের সাথে এটা হচ্ছে একটি স্টোর রুম। এটা হচ্ছে রাখা হয়েছে একটি স্টোর রুম। এবং এখানে কলমে আমাদের যে ফাউন্ডেশনটি আমরা করেছি এই বিল্ডিংয়ের সম্পূর্ণ 3 তলা ফাউন্ডেশন। আসলে 3 তলা ফাউন্ডেশন করতে হলে আমাদের ফাউন্ডেশনটি কিভাবে করা হয়েছে। এবং এইটি হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং এই যে দেখছেন ওইটা হচ্ছে একটি নামাজের ঘর। এটা হচ্ছে একটি নামাজের ঘর এবং এটা হচ্ছে পিছন সাইডের খুবই বড়সড় একটি বড়সড় একটি বেডরুম। এই বেডরুমে জানলা দেওয়া হয়েছে 2টা এবং এই বেডরুমের সামনে একটি সুন্দর ব্যালকনি আছে।
এবং এই বেডরুমে জানালা দেওয়া হয়েছে 2টা 5 ফিট বাই 5 ফিট। এবং এখানে এই বেডরুমে একটু ভিন্ন একটি কাজ করা হয়েছে, সেটা হচ্ছে এখানে ওয়াল ক্যাবিনেট করার জন্য আলাদা একটি স্পেস করা হয়েছে। দেখছেন দর্শক, এখানে এটা হচ্ছে ওয়াল ক্যাবিনেট করার জন্য একটি স্পেস করা হয়েছে। আপনি চাইলে সেম প্ল্যানে বাড়িটি করতে পারেন। তার কারণ ওয়াল ক্যাবিনেট যখন আপনি করবেন রুমের ভিতরে, তখন আপনার রুমের ভেতরে কোনো ফার্নিচার দেখা যাবে না, ক্যাবিনেটের ভিতরেই কিন্তু ফার্নিচার আপনার ঢুকে যাবে। সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটি ক্লিয়ার থাকবে, রুমটি ক্লিয়ার থাকবে, আপনার ব্যবহার করতেও খুবই শান্তি পাবেন। এবং এই রুমের সাথে দেওয়া হয়েছে একটি খুবই বড় সড়ো একটি বাথরুম। এই বাথরুমের সাইজটি দেওয়া হয়েছে 7 ফিট বাই 9 ফিট। 7 ফিট বাই 9 ফিট এই বাথরুমের সাইজটি দেওয়া হয়েছে। আপনি চাইলে সেম প্ল্যানে করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। তো আসেন আমরা এবার এই বিল্ডিংয়ের যে ফাউন্ডেশনটি বিষয় নিয়ে আমরা একটু কথা বলি, যে কিভাবে এই বাড়ির ফাউন্ডেশনটি আমাদের করা হয়েছে। এটি হচ্ছে সম্পূর্ণ 16 মিলি রড ইউজ করা হয়েছে আমাদের এই 16টা কলামেই। 16টা কলামের ভিতরে আমাদের 6টা কলাম ইউজ করা হয়েছে 6 পিস করে রড, এবং আর 10টা কলামে রড দেওয়া হয়েছে আমাদের 4 পিস করে 16 মিলি রড। এবং প্রত্যেকটা কলমে আমাদের 16 মিলি রড ইউজ করা হয়েছে, বিমে 16 মিলি রড ইউজ করা হয়েছে, বেসেও কিন্তু আমাদের 16 মিলি রড ইউজ করা হয়েছে। এখানে এই 6টা কলমের কথা আমি বলেছি, এই 6টা কলমে আমাদের বেস দেওয়া হয়েছে 5 ফিট বাই 5 ফিট, এবং কলমে 4 ফিট, যেটা আমাদের 4টা রড ইউজ করা হয়েছে। এই কলমে আমাদের রড দেওয়া হয়েছে বেসে 4 ফিট বাই 4 ফিট বেসটি ঢালাই করা হয়েছে। এটি হচ্ছে সামনের সাইডের বেড। এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের 12 ফিট বাই 14 ফিট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।